আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমাকে এই মুহূর্তে যেই ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে DJI Osmo Action 4। তো দীর্ঘ 6 মাস আমি ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করার পরে এই সিদ্ধান্ত উপনীত হই যে আমি ফোন দিয়ে ভিডিও করতাম, যে ফোন দিয়ে ভিডিও না করে আমি একটা অ্যাকশন ক্যামেরা পারচেস করি। তো কোন অ্যাকশন ক্যামেরা কিনবো আর কোনটা দিয়ে সবথেকে ভালো ভিডিও আসে সেটা আমাকে খুঁজতে মোটামুটি ইউটিউবে 6 মাস সময় লাগে। তো যাই হোক, আপনাদের যাতে এই 6 মাস সময় না লাগে, আপনারা আমার জাস্ট এই ভিডিওটা দেখে যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, এইটার জন্য আমার এই ভিডিওটা করা। তো আমি এখন আমি যেই মেসে থাকি সেই মেসের বিল্ডিংয়ে আমি ছাদে আছি। তো আমি এখন যেটাতে শ্যুট করতেছি সেটা হচ্ছে DJI Osmo Action 4। আপনারা দেখতেই পাচ্ছেন, যদি এখানে আমরা সেলফি স্টেটটা যদি আরও আমি বাড়ে দেই তাহলে দেখতেই পাচ্ছেন যে বাইরে থেকে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এরকম রেজাল্ট আসবে। জাস্ট আজকে আমি আপনাদেরকে আউটপুটটা দেখাবো যে আউটপুট কেমন আসতেছে। এটা আরও ওয়াইড করা যাবে, আমি আপাতত ওয়াইড মোডে আছে, আলট্রা ওয়াইড করলে আরও বড় হবে। তো আউটপুট আসবে এমন, ফোন দিয়ে তো কখনো এরকম নেওয়া পসিবল না। যাই হোক, আরও অনেক সেটিং আছে। তো বর্তমানে ভিডিওটা আমাদের শ্যুট হচ্ছে 1080 30 fps-এ। তো আমি যদি রেজলিউশন আরও বাড়াই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপাতত আমি আপনাদের ক্যামেরার যে ডিফল্ট মাইক্রোফোনটা আছে সেটা দিয়েও রেকর্ড করে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপাতত যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড হচ্ছে এটা হচ্ছে উলানজির J12 মাইক্রোফোন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ট্রান্সমিটার লাগানো আছে। তো আমি যদি আরও একটু চারদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন ভিডিও হচ্ছে 1080 50 fps-এ। তো ক্যামেরা অ্যাঙ্গেল দেওয়া আছে আলট্রা ওয়াইড মোড, এর থেকে বেশি আর ওয়াইড হবে না, এটাতে আলট্রা ওয়াইড মোড দেওয়া আছে। আমি যদি সেলফি স্টিকটা একটু আমার বড় করে দেখাই তাহলে আলট্রা ওয়াইড মোডটা এমন দেখাবে, সর্বোচ্চ এরিয়া দিয়ে দেখানো যাবে এটা। তো যেহেতু সূর্য একদম আমার মাথার উপরে, এই জন্য একটু কালার কম আসতেছে মনে হয়। তো যখন এডিট করব তখন ঠিক হয়ে যাবে। আর অনেকে জিজ্ঞাসা করেন যে এটা দিয়ে রেকর্ড করার পরে ফোন দিয়ে এডিট করা যাবে কিনা। আপনারা অবশ্যই ইনশট আর ক্যাপকাট তো চিনেনি, এই দুটো দিয়ে আপনারা অনায়াসে এটা এডিট করতে পারবেন। তো এখন রেকর্ড হচ্ছে 1080 50 fps-এ। তো আমি এখন একটু রেজুলেশনটা বাড়াবো, দেখানোর চেষ্টা করব রেজুলেশন বাড়ানোর পর কেমন আপনারা আউটপুটটা পাবেন। তো দেন আমি আবার শিফট করলাম 1080 30 fps-এ। তো এটাই আমার কাছে সবথেকে পারফেক্ট লাগে, কারণ জায়গাও কম লাগবে আর কি। তো যারা আপনারা 4K ভিডিও রেকর্ড করতে চান তারাও পারবেন, কোনো সমস্যা নেই। তো আলট্রা ওয়াইড মোডে আমাকে এখন দেখতে পাচ্ছেন। তো ইন্টারনাল অনেক সেটিং আছে, বুঝতে পারছেন। যখন আপনারা নেবেন বা ঘাটাঘাটি করবেন তখন সব সেটিং সম্পর্কে জানতে পারবেন। সব কিছু এখনও আমার তেমন আয়ত্তে আসেনি, যেহেতু আমার এই ক্যামেরা নেওয়ার মাত্র 2 দিন হচ্ছে। তো আর পরবর্তীতে আমার যত ভিডিও দেখতে পারবেন সবাই আপনারা DJI Osmo Action 4-এ দেখতে পাবেন, এবং মাইক থাকবে আমাদের উলানজি J12। আর এই মাইক্রোফোনটার দাম সবথেকে কম ওয়্যারলেস মাইক্রোফোনের ভিতরে, কারণ ব্র্যান্ডের ভিতরে উলানজি আমরা একটা ব্র্যান্ড সবাই জানি। তো এটার দাম পড়ছে মাত্র 3000 টাকা। আর ক্যামেরা দাম কত হয়েছে এগুলো নিয়ে আমরা স্পেসিফিকভাবে একটা ভিডিও করব। এই ক্যামেরার দাম বর্তমানে খুবই কম চলতেছে। যখন এই ক্যামেরাটা মার্কেটে আসে তখন দাম ছিল মোটামুটি 50,000 টাকা, এখন 40,000 টাকার নিচে নামে চলে আসছে। তো এখন আমাকে যে ফ্রেমে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধু হোয়াইট, দেখেন একটু আগে পিছনে যতটা ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছিলেন এখন কিন্তু তেমন দেখতে পাবেন না, কারণ এটা আলট্রা ওয়াইড মুড না, এটা হচ্ছে শুধু হোয়াইট মুড। আর একটা মুড আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মুড, সেটাতে স্ক্রিনটাতে আরও একটু ক্রপ হয়ে যাবে। তো আমরা এখন সেটাতে সুইচ করব। তো আমরা এখন আছি এই ক্যামেরার যে স্ট্যান্ডার্ড মুড আছে ফ্রেমের, সেটাতে আছি স্ট্যান্ডার্ড মুড। তো আপনারা যখন ক্যামেরা পারচেস করবেন তখন সাধারণত সবগুলো স্ট্যান্ডার্ড মুডই সেট করে দেওয়া থাকে। তো স্ট্যান্ডার্ড মুডে আপনারা ভিডিওগুলো এমন পাবেন আর কি। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই আলট্রা ওয়াইড মুডটা ইউজ করবেন যখন যেহেতু আমি ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই, আমাকে অনেকটা জায়গা জুড়ে দেখাইতে হয়। তো সেটা আলট্রা ওয়াইড মুড একদম আমার জন্য পারফেক্ট হবে। তো আমি পারচেস করছি কম্বো প্যাকেজটা। এখানে আপনারা 3টা ব্যাটারি প্লাস সেলফি স্টিক আরও যতগুলো অ্যাক্সেসরিজ আছে সবগুলোই পাবেন। আর যদি আপনারা স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে সেটা যদি নিতে চান সেটার জন্য একটু দাম আপনাদের 10,000 টাকা কম পড়বে। এটার দাম আমি নিয়েছিলাম মোটামুটি অ্যারাউন্ড 39,000-এর মতো, সেটা আরও 10,000 টাকা কমে পাবেন। তো আপনারা এখন আমার যে অডিওটা শুনতেছেন সেটা হচ্ছে DJI Osmo Action 4-এর যে ইন্টারনাল মাইক্রোফোন আছে সেটা দিয়ে। আমি এই মাইক্রোফোনটা আপাতত ডিসকানেক্ট করে রাখছি, আমাদের আমাদের ক্যামেরার ভিতরে যে মাইক্রোফোনটা দেওয়া আছে সেটা দিয়ে আপনারা ভয়েস যদি
মানে এডিট করেন আর একটু ভালো পাবেন। মানে মাইক্রোফোন যদি ইউজ না করেন, যে ক্যামেরার ভিতরে যে মাইক্রোফোনটা দেওয়া আছে তার ভয়েস আসবে এমন। আপনারা বুঝতেই পারতেছেন বাইরে অনেক নয়েজ আছে, এদিকে বিল্ডিংয়ের কাজ চলতেছে, ঢালাইয়ের কাজ চলতেছে, এই জন্য বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে, বাতাস আছে। তারপরও এই ক্যামেরা আমাদের কেমন মানে ভয়েস রেকর্ড করতে পারতেছে মাইক্রোফোন ছাড়া, উইদাউট মাইক্রোফোন, আপনারা আশা করি বুঝতেই পারতেছেন ভিডিওটা দেখি। তো আপনারা যদি এখানে আর একটা ভালো দিক আছে, আপনারা যদি মানে এইভাবে এই ভিডিওটা আপনারা প্রপার এইভাবে আপলোড করতে পারবেন যে কোনো জায়গায়। আর আপনারা যদি এডিট করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ডিলগ মুডে যে রেকর্ড করতে হবে। ডিলগ মুডে যদি আপনারা রেকর্ড করেন তাহলে আপনারা এডিট করার সময় মানে কালার স্যাচুরেশন আরও অনেক বাড়াতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন, যার ফলে আপনাদেরকে দেখতে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আপনারা যদি সেরকম এডিটের পাল্লে যেতে না চান তাহলে জাস্ট আপনারা নর্মাল যে কালার বিটটা আছে সেই নর্মাল কালার বিটে রেকর্ড করবেন, দেন আপনারা আপলোড করে দেবেন, আপনাদের এডিটের কোনো ঝামেলায় যাইতে হবে না। তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারতেছেন, একটু হলেও সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা যে আপনাদের ফোন থেকে মানে অ্যাকশন ক্যামেরায় সুইচ করবেন কি না। তো আমি অনেক ভিডিও দেখার পরে এই মানে পজিশনে আসছি, যে সিদ্ধান্ত নিছি। তো আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আর কথা হচ্ছে যে এরপরে আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখতে পাবেন আপনারা সবাই এই DJI Osmo Action 4 দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।